আমরা যখনই আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটা কথা আসে, সেটা হচ্ছে আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে। হ্যাঁ, আমরা সেই ত্যাগী নেতাকর্মীদেরকে এখন দেখতে পাচ্ছি। শেখ হাসিনা আওয়ামী লীগের যে ডিজাস্টার ঘটিয়ে গিয়েছে, এরপরে আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু আওয়ামী লীগের ত্যাগী নেতা এবং নিম্ন পর্যায়ের প্রান্তিক পর্যায়ের ত্যাগী কর্মীরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে। উচ্চ পর্যায়ের নেতাদের অবশ্য এটা নিয়ে এত মাথা ব্যথা নেই। তারা ভুরি ভুরি ইনকাম করে নিয়ে গেছে, সেটা বিদেশে পাচার করেছে, সেগুলো নিয়ে সেখানে আরামায়েশে দিন যাপন করছে। এখন এই ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী লীগকে যে এখনো ফেরাতে যাচ্ছে, এর পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। এই ত্যাগী নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করছে। এই সমস্ত কিছু করছে কেবলমাত্র আওয়ামী লীগের একটা গুণের কারণে, যে গুণটা হচ্ছে আওয়ামী লীগ ত্যাগীদের মূল্যায়ন করে। কেমন মূল্যায়ন করে সেটা নিয়ে আজকে কিছু বলবো। কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকার একজন প্রান্তিক দরিদ্র লোক, নাম আব্দুল মালেক, পেশায় একজন খাদ্য গুদামের কুলি। নিজের অর্থনীতিতে সচ্ছলতা আনার জন্য উনি মৌসুমি ইটভাটার শ্রমিক হিসেবেও কাজ করত। এই ভদ্রলোক 2004 সালে আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। সালটা খেয়াল করবেন, 2004 সাল, যখন আওয়ামী লীগ খুব বিপদে ছিল। আওয়ামী লীগ তখন বিরোধী দলের রাজনীতি করছিল এবং সেই নির্বাচনে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ সবথেকে কম আসন পেয়েছিল। সেই আওয়ামী লীগ যখন এরকম একজন কর্মীকে পায় যে দুর্দিনে তাদের সাথে যুক্ত হয়েছে, তাকে অবশ্যই মূল্যায়ন করার কথা। আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়া প্রান্তিক দরিদ্র আব্দুল মালেক পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলা এবং পৌর যুবলীগের সভাপতি পদ পেয়েছেন। এরপরে তিনি কুমিল্লা দক্ষিণ জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে পদ পেয়েছেন। নাঙ্গলকোট পৌর এবং উপজেলা আওয়ামী লীগেরও বিভিন্ন পদে ছিলেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার দাপট বেড়ে যায়। একের পর এক টেন্ডারবাজি, ঠিকাদারি, এরপরে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ইজারার উপরে ভাগ বসানো, এই ধরনের পায়তারা চালাতে থাকে। এই তেরাসের রাজত্ব বহুদিন চালানোর পরেও আওয়ামী লীগ তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। বিধায় 2016 সালে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল, যাকে আমরা লোটাস কামাল নামে চিনি, তার আশীর্বাদে নাঙ্গলকোট পৌরসভা এক প্রকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর মেয়র নির্বাচিত হয়। এরপরে তিনি হাত দেন একের পর এক প্রকল্পে। তিনি পৌরসভার অর্থ বরাদ্দ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তার নিজস্ব লোকজনদের ঠিকাদারির মাধ্যমে 60 থেকে 70% অর্থ লুট করতেন। এবং আরও ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, যেখানে যে বাজেট প্রয়োজন তার থেকে 3 গুণ 4 গুণ বেশি বাজেট তিনি করাতেন। তিনি বিভিন্ন সরকারি প্রকল্পকে এভাবে লুট করে নিয়েছেন। মোটা দাগে বেশ কয়েকটা দুর্নীতির কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে নাঙ্গলকোট পৌর এলাকায় একটা বাস স্ট্যান্ড নির্মাণের নামে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়, যার আদৌ কোনো অস্তিত্ব নেই। রাস্তায় আলো জ্বালানোর জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়, কোনো আলোই রাস্তায় জ্বলেনি। ড্রেনেজ ব্যবস্থার নামে 15 কোটি টাকা বাজেট করা হয়, নামে মাত্র কিছু ড্রেনেজ করলেও সেগুলো অকার্যকর রয়ে গেছে। একটা পার্ক নির্মাণ করে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই পার্কেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এর বাইরে শতাধিক অভিযোগ রয়েছে, যে কোনো জায়গায় যে কোনো ইজারার ক্ষেত্রে, বাজার ইজারা, খেয়াঘাট ইজারা, ব্রিজের ইজারা সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত ইজারা রয়েছে সবগুলো তিনি লুটে পুটে নিয়েছেন। সব মিলিয়ে এই আব্দুল মালেকের অর্থ আত্মসাতের পরিমাণ 100 কোটি টাকার উপরে। বিভিন্ন জায়গায় তিনি সম্পত্তি আত্মসাৎ করেছেন, বিভিন্ন জায়গায় জাল দলিলের মধ্য দিয়ে সম্পত্তি আত্মসাৎ করেছেন, দখলের মধ্য দিয়ে আত্মসাৎ করেছেন। তার অধীনস্থ কয়েকজন কাউন্সিলরদের মন্তব্য নেওয়া হয়েছে। তাদের মতে তিনি যখনই কোনো প্রকল্প এই কাউন্সিলরদের বরাদ্দ দিতেন, তার আগে 30% কমিশন চেয়ে নিতেন। 1 লক্ষ টাকার বরাদ্দ দিলে 33,000 টাকা তিনি আগেই নিয়ে নিতেন। এবং এরকম অভিযোগ রয়েছে যে অনেক কাউন্সিলররা জামানত দিয়ে তারপরে তার কাছ থেকে কাজ ছাড়িয়ে নিয়েছে। পরবর্তীতে যখন ওই কাজের বিল পরিশোধ হয়, সেখানে জামানতদাতা কাউন্সিলরদেরকে না জানিয়ে তিনি সেই অর্থ নিজে নিজে ভাগ করে নিজে নিজে কমিশন নিয়ে নিতেন। এবং এমন এমন জায়গায় দেখা গেছে যে তিনি আদৌ কোনো বরাদ্দের টাকা কাউন্সিলরদেরকে দেননি। কাউন্সিলররা নিজেদের পকেটের টাকা খরচ করে প্রকল্প বাস্তবায়ন করেছে এবং সেটা সম্পূর্ণ তাদের ভর্তুকি রয়ে গেছে। এরকম করে করে 100 কোটি টাকার মালিক বনে গিয়েছে এই আব্দুল মালেক।
যিনি একজন সামান্য খাদ্য গুদামের কুলি ছিল, খাদ্য গুদামের কুলি থেকে শত কোটি টাকার মালিক হওয়া, শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার পেছনে একমাত্র জাদুর কাঠি হচ্ছে তার আওয়ামী লীগের জন্য আত্মত্যাগ, আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা। এখন আজকের দিনে যারা আওয়ামী লীগের জন্য এই ত্যাগ করছে, তারা মূলত আওয়ামী লীগের জন্য ত্যাগ করছে না, তারা করছে নিজেদের জন্য। কারণ তারা জানে যে আওয়ামী লীগের জন্য যদি এই ত্যাগটুকু নিজে স্বীকার করি, তাহলে আমি হয়তো কোনোদিন শত কোটি টাকার মালিক বনে যাব। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তাদের রাজনীতির যে কবর খুঁড়ে নিজেরা সেই কবরে তাদের রাজনীতিকে দাফন দিয়েছে, সেখান থেকে আর আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার কোনো সুযোগ নেই। আজকে যারা ত্যাগী নেতা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছেন, আপনারা আজীবন ত্যাগী থেকে যাবেন, এটা আপনাদের জন্য দুর্ভাগ্য।